আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, ইতিপূর্বে নবী ইউসুফ আলাইহিসসালাম এর জীবন কাহিনীর 7টি পর্ব আপলোড করা হয়েছে আপনাদের খেদমতে, আপনাদের জানার জন্য। আজকে 8ম পর্ব। আজকের পর্বে হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন কারাবন্দী হয়েছিলেন, তখন তিনি কারাগারের মধ্যে কারাবন্দীদের নিকট দ্বীনের দাওয়াত প্রচার কিভাবে চালিয়েছিলেন, তাদেরকে কিভাবে দাওয়াত দিয়েছিলেন, সে সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের আলোচনা। পবিত্র কুরআন, সহিহ হাদিস এবং বিশ্ববরেণ্য খ্যাতিমান মুফাসসিরগণের বিশুদ্ধ কিতাব থেকে নেওয়া হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পুরুষানুক্রমে নবুয়তের মর্যাদায় অধিষ্ঠিত। সুতরাং দ্বীনের দাওয়াত এবং এক আল্লাহ ও আখিরাতের বিশ্বাসের প্রতি আহ্বান করা ছিল তার জীবনের প্রধান ও সার্বক্ষণিক ব্রত। জেলখানার নিয়ন্ত্রিত পরিসরেও তিনি যথারীতি তার দায়িত্ব পালন করছিলেন। বিশেষ করে তার সময়ে কারাগারে আগত রাজকর্মচারীদ্বয়ের স্বপ্নের তাবির জানতে চাওয়া পরিস্থিতিকে তিনি দ্বীনের দাওয়াতের একটি বিশেষ সুযোগ মনে করলেন। তার এইরূপ ধারণা করাও বিচিত্র নয় যে মুক্তিপ্রাপ্ত কর্মচারীর মাধ্যমে দ্বীনের দাওয়াত রাজ দরবারেও পৌঁছে যাবে। সুতরাং বন্দীদ্বয়ের স্বপ্নের তাবির প্রদানকে উপলক্ষ করে তিনি দ্বীনের দাওয়াতের জন্য এক অনন্য সারগর্ভ ও নাতিদীর্ঘ ভাষণ প্রদান করেছিলেন। এই ভাষণে তিনি দ্বীনী দাওয়াতের জন্য অপরিহার্য ও আল্লাহ তাআলা প্রদত্ত নবী সুলভ প্রজ্ঞার মাধ্যমে বক্তব্য উপস্থাপন করেছিলেন। প্রথমত, তিনি শ্রোতার মূল কাঙ্ক্ষিত বিষয় স্বপ্নের তাবিরকে উপলক্ষ করে স্বপ্নের ব্যাখ্যা প্রদানে তার যোগ্যতাকে আল্লাহ প্রদত্ত ইলম হওয়ার কথা প্রমাণ করেছিলেন। এইভাবে তিনি দাওয়াতের অর্থাৎ দ্বীনের দাওয়াতের সুফল প্রাপ্তির জন্য সর্বাগ্রে প্রয়োজনীয় বিষয় শ্রোতার অর্থাৎ কারাবন্দীদের অন্তরে আস্থা ও বিশ্বাস সৃষ্টির পথ উন্মুক্ত করেছিলেন। আবার স্বপ্নের তাবির প্রদানে অহেতুক বিলম্বের কারণে কারাবন্দীদের অন্তরে বিরক্তির ভাব সৃষ্টির সুযোগ না দিয়ে তিনি স্বপ্ন ব্যাখ্যার অনুরূপ একটি বিষয় অর্থাৎ কারাবন্দীদের জন্য বরাদ্দকৃত খাদ্যের আগাম সুসংবাদ প্রদানের ব্যাপারে তাকে আল্লাহ তাআলা প্রদত্ত মুজিজার কথা উল্লেখ করলেন, যাতে বিলম্ব হলেও আল্লাহ প্রদত্ত ইলম এর মাধ্যমে নিশ্চিত তাবির পাওয়া যাবে। এই কথা ভেবে বিলম্ব সহনীয় হয়ে যাবে এবং বক্তার অন্য কথাগুলো মনোযোগ সহকারে শুনবার ইচ্ছা জাগ্রত হবে কারাবন্দীদের মধ্যে। এইভাবে কারাবন্দীদের হৃদয়ের গভীরে রেখাপাত করবার পরিবেশ সৃষ্টি করে তিনি দাওয়াতের মূল বক্তব্য উপস্থাপনে উদ্যোগী হলেন। হিকমত ও কুশলতার প্রতি লক্ষ্য রেখে তার বক্তব্যের কোথাও তিনি কারাবন্দীদের প্রত্যক্ষ আহ্বান, সরাসরি আক্রমণ বা কটাক্ষপাত করলেন না, বরং সম্পূর্ণ বক্তব্যটি তিনি যেন প্রসঙ্গত ও কথার পিঠে কথা রূপে উপস্থাপন করেছিলেন। প্রথম কথা তিনি বলেছিলেন, আমি সেই সম্প্রদায়ের ধর্ম পরিত্যাগ করেছি যারা আল্লাহকে বিশ্বাস করে না এবং বিশেষ করে আখিরাতকে যারা অস্বীকার করে। ইউসুফ আলাইহিস সালাম তার এই বক্তব্য দ্বারা বন্দীদেরকে বুঝিয়েছিলেন যে স্বপ্নের সঠিক তাবির প্রদান ও আসন্ন খাদ্য সম্পর্কে আগাম সংবাদ প্রদানের যোগ্যতার পিছনে আল্লাহকে বিশ্বাস না করা ও আখিরাতকে অস্বীকার করবার মতবাদ বর্জনের বিশেষ কার্যকারিতা রয়েছে। অর্থাৎ নবী ইউসুফ আলাইহিস সালাম পরিপূর্ণরূপে আল্লাহ তাআলাকে বিশ্বাস করছেন এবং আখিরাতকে বিশ্বাস করতেন। সেই অনুযায়ী তিনি চলতেন, সেই অনুযায়ী তিনি দ্বীনের দাওয়াত প্রচার করতেন এবং তিনি এই উদ্দেশ্যেই পৃথিবীতে আগমন করেছেন। এই বিষয়টি তিনি বন্দীদেরকে বোঝাতে চেষ্টা করেছেন প্রথমত। অতঃপর দ্বীনের দাওয়াত প্রদানের মূল বক্তব্যে তিনি যা বলেছিলেন তা কুরআনের ভাষায় সূরা ইউসুফের 38 থেকে 40 নম্বর আয়াতে উদ্ধৃত হয়েছে। এখানে বলা হয়েছে, ইউসুফ বলিল, আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের মতবাদ অনুসরণ করি। আল্লাহর সহিত কোনো বস্তুকে শরীক করা আমাদের কাজ নহে। ইহা আমাদের ও সমস্ত মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ, কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না। হে কারাসঙ্গীদ্বয়, ভিন্ন ভিন্ন বহু প্রতিপালক শ্রেয় না পরাক্রমশালী এক আল্লাহ, তাহাকে ছাড়িয়া তোমরা কেবল কতকগুলি নামের ইবাদত করিতেছ, যেই নামগুলি তোমাদের পিতৃপুরুষ ও তোমরা রাখিয়াছ। এইগুলির কোনো প্রমাণ আল্লাহ পাঠান নাই। বিধান দেবার অধিকার কেবল আল্লাহরই। তিনি আদেশ দিয়েছেন, তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে। ইহাই শাশ্বত দিন, কিন্তু অধিকাংশ মানুষ ইহা অবগত নহে।
হযরত ইউসুফ আলাইহিস সালাম এর এই সংক্ষিপ্ত সারগর্ভ ভাষণের বিশ্লেষণ করে মুফাসসিরগণ লিখেছেন, মিশরের তৎকালীন পরিবেশ ছিল আল্লাহর শাশ্বত বিধান, তাওহীদ ও আখিরাতের বিশ্বাস বিরোধী শিরক, কুফরি ও পৌত্তলিকতায় পরিপূর্ণ। তখনকার ক্ষমতাসীন শাসকবর্গ ও রাজা বাদশাহরা নিজেদেরকে রব ও ইলাহ বা ইলাহের প্রতিভু মনে করত এবং প্রজা সাধারণ ও সাধারণ জনগণ রাজা বাদশাহদের ইলাহ এর আসনে অধিষ্ঠিত করে রেখেছিলেন। তারা ক্ষমতার সম্রাটকে সিজদা করত এবং তাকেই নিজেদের ভাগ্য নিয়ন্তা মনে করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে নমরুদ খোদাই দাবি করেছিল, আর এই মিশরেই পরবর্তীকালে মুসা আলাইহিস সালামের যুগে ক্ষমতাসীন ফিরাউন নিজেকে বড় খোদা দাবি করেছিল। স্বভাবতই কারাগারে আগত কর্মচারী বন্দীদ্বয়ও প্রচলিত কুফরি মতবাদের অনুসারী ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রথমেই এই বিষয়টি স্পষ্ট করেছিলেন যে তিনি দাসরূপে মিশরে আগমন করলেও এবং রাজ দরবারের প্রধান নির্বাহী আজিজ মিশরের বাড়িতে অবস্থান করলেও পারিপার্শ্বিক কুফরি মতবাদ তাকে গ্রাস করতে পারে নাই। আজিজ মিশরের রাজকীয় ভবনের পরিবেশেও তিনি এক আল্লাহকে অস্বীকার করা ও আখিরাতকে অস্বীকার করার কুফরি মতবাদ হতে নিরাপদ দূরত্বে অবস্থান করেছিলেন। দিনের দাওয়াতে হিকমত অবলম্বনের প্রতি লক্ষ্য রেখে তিনি কারাবন্দীদের কাফির আখ্যায়িত করলেন না কিংবা তাদিগকে বাতিল ধর্মের অনুসারী হওয়ার অভিযোগ সরাসরিভাবে অভিযুক্ত করলেন না। অতঃপর তিনি বন্দীদ্বয়ের সম্ভাব্য প্রশ্ন, তবে আপনি কোন ধর্মমতের অনুসারী, এর জবাব প্রদানের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আমি তো আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের ধর্মমতের অনুসারী। প্রসঙ্গত তিনি আত্মপরিচয় তুলে ধরলেন, যেহেতু তিনি তার প্রতি বন্দীদ্বয়ের আস্থা ও বিশ্বাসের বিষয়টি আঁচ করতে পেরেছিলেন। তাদের এই আস্থা ও বিশ্বাসকে আরো দৃঢ় করবার জন্য দিনের দাওয়াত গ্রহণে শ্রোতাদেরকে অর্থাৎ ওই কারাবন্দীদ্বয়কে উদ্বুদ্ধ করবার মহান লক্ষ্য অর্জনে তিনি অন্তত 4 পুরুষ ধরে তার বংশধারায় নবুয়ত থাকবার অর্থাৎ প্রকৃত ইলাহ ও একমাত্র মাবুদের পক্ষ হতে মনোনীত ও প্রেরিত রূপে দিনের প্রতি আহ্বানকারী হওয়ার মর্যাদায় অধিষ্ঠিত থাকবার কথাটি প্রমাণ করে দিলেন। কেননা শ্রোতারা অজ্ঞ হলে তাদের জ্ঞাতার্থে আহ্বানকারীর জন্য নিজের বিজ্ঞতা ও যোগ্যতা পরিচয় প্রদান করাও একটি অপরিহার্য বিষয়, যাতে শ্রোতার অন্তরে আহ্বানে সাড়া দেওয়ার প্রতি উৎসাহ সৃষ্টি হয়। এটা আত্মপরিশুদ্ধির প্রচার ছিল না। এছাড়া বংশধারার আভিজাত্যের বিষয়টি মানুষের মনকে স্বভাবত আকৃষ্ট ও আস্থাবান করে তোলে। অতঃপর তিনি তার পিতৃপুরুষের ধর্মমতের মৌলিক পরিচয় রূপে বললেন, এই ধর্মমতের মূল বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার সহিত তার সত্তা ও গুণাবলীতে কোনো কিছুকে শরীক না করা। আমাদের জন্য সমীচীন ও বৈধ নয় তাহার সহিত কোনো কিছুকে শরীক করা। এতে কোনো কিছু মিনশাইয়িন বলে পৃথিবীর সর্বকালের সম্প্রদায়ের পৌত্তলিকতার বর্জনের কথা বলা হয়েছে। এই বিষয়টিতে তিনি তোমরা মুশরিক বা মূর্তি পূজারী এই ধরনের দোষারোপমূলক কোনো বাক্য না বলে তিনি কথাটি নিজের উপর রাখলেন। এই উক্তি দ্বারা তিনি এটাও বুঝিয়ে দিলেন যে একত্ববাদ মানুষের স্বভাবগত চাহিদার বিষয়। তাওহীদের মূল কথা গ্রথিত রয়েছে মানব হৃদয়ের গভীরে এবং তার অনুকূল বহুবিধ নিদর্শন ও প্রমাণ বিশ্ব চরাচরে ছড়িয়ে রয়েছে। আর সর্বযুগের নবী রাসূলগণ বিশ্ববাসীর কাছে পৌঁছেছেন তার অভিন্ন আহ্বান নিয়ে। তিনি বললেন, একত্ববাদের এই সত্য ধর্ম গ্রহণ করবার তৌফিক প্রদান আমাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ করুণা। কেননা তিনি নবী রাসূল প্রেরণ ও ওহীর ধারা প্রবর্তন করে মানুষের জন্য সত্য ধর্ম গ্রহণকে সহজ করে দিয়েছেন। কিন্তু আক্ষেপের বিষয় এই যে অধিকাংশ মানুষ নিদর্শনাবলীতে মনোযোগ প্রদান করে না, আল্লাহ প্রদত্ত ফিতরাত ও সত্য গ্রহণের ক্ষমতাকে কাজে লাগায় না এবং আল্লাহ তাআলার নিয়ামত এর শুকরিয়া আদায় স্বরূপ তাওহীদকে গ্রহণ করে না, বরং তারা কুফর ও শিরকে নিমগ্ন হয়। অতঃপর তিনি মূল আহ্বান পেশ করলেন। এতে তিনি তোমরা শিরক বর্জন করে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো এই রূপে সরাসরি না বলে আহ্বানটি একটি প্রশ্ন আকারে উত্থাপিত করেছিলেন, যাতে প্রশ্নের যথার্থ উত্তর রূপে তারা একত্ববাদের স্বীকারোক্তি স্বতঃস্ফূর্তভাবে প্রদান করে। এছাড়া তিনি সম্বোধন করবার জন্য এমন একটি শব্দ চয়ন করলেন যা যে কোনো কঠোর প্রকৃতির শ্রোতার হৃদয়কেও কোমল করে তাকে আহ্বানে সাড়া দিতে উদ্বুদ্ধ করে তোলে। তিনি বলেছিলেন, হে জেলখানার বন্ধুদ্বয়,
অর্থাৎ আমিও তোমরা বাহ্যত নির্যাতিত অবস্থায় একত্রিত হয়েছি। এইরূপ পরিস্থিতিকে সঙ্গীদের মধ্যে পারস্পরিক মমত্ববোধ ও সহমর্মিতা পূর্ণরূপে জাগরুক থাকে এবং সুখে দুঃখে ও সুযোগে দুর্যোগে একে অপরের অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। সেই অন্তরঙ্গতার দাবিতে তোমাদের কল্যাণ কামনায় আমি জিজ্ঞাসা করছি যে, মানুষের স্বভাবে যেহেতু এই চাহিদা বিদ্যমান যে বিপদে শরণাপন্ন হওয়ার জন্য সে একটি আশ্রয় ক্ষেত্র পেতে চায় এবং সে এমন একটি নির্ভরযোগ্য স্থান চায় যাতে নির্ভর করে সে নিজে সার্বিক ব্যাপারে নিশ্চিত হতে পারে, এবং এমন কিছু পেলে সে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে নিজেকে অনুগত রাখতেও প্রস্তুত থাকে। মানুষ এই স্বভাব চাহিদার কারণে সে কাউকেও তার মাবুদ রূপে বরণ করে এবং তাকে নিজের কল্যাণ অকল্যাণ মঙ্গল অমঙ্গলের নিয়ন্ত্রণকর্তা মালিক ও প্রভুর আসনে আসীন করে তার ইবাদতে নিমগ্ন হওয়াকে নিজের জন্য পরম সার্থকতা মনে করে। এখন তোমরাই বলো তো, এইরূপ ত্রাণকর্তা রূপে মাবুদ ও প্রভুর আসনে আসীন করবার জন্য একাধিক রব ও বিভিন্ন প্রভু, যারা মূলত অনিত্য ও অসক্ষম বটে, তারা স্বর্ণ রৌপ্য লৌহ প্রভৃতি ধাতবের তৈরি কিংবা মাটি পাথরের তৈরি মূর্তি প্রতিমাই হোক অথবা মানব জিন ফেরেশতা কিংবা তাদের কথিত প্রতিকৃতি হোক অথবা অসুর দৈত্য দানব কিংবা যিনি অনাদি অনন্ত অক্ষয় অব্যয় সত্তা ও গুণাবলীতে একক অস্তিত্ব গুণাবলী ও কর্মে যিনি তুলনাহীন উপমাহীন এবং যিনি কাহ্হার সার্বভৌম শক্তি প্রতিপত্তি ও পরাক্রমশীলতায় যিনি সকল শক্তির আধার, মাবুদ ইলাহ ও প্রভু রূপে বরণ করবার জন্য তিনিই উত্তম। এই প্রশ্নের জবাব একক সত্তার স্বীকারোক্তি ব্যতীত অন্য কিছু হতে পারে না। কেননা যে কোনো সাধারণ বুদ্ধির মানুষও এই সহজ কথাটি বোঝে যে 10 জনের গোলামি করার চেয়ে একজনের গোলামি করা, বিশেষত যদি তিনি সব মালিকের সেরা মালিক ও সকলের উপর একচ্ছত্র নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হন, এটাই কল্যাণ ও নিরাপত্তার জন্য সহজ ও একমাত্র পথ। পরবর্তী বাক্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাবন্দীদের সত্য গ্রহণে আগ্রহী মনের অবশিষ্ট সংশয় ও দ্বিধাদ্বন্দ্ব দূর করবার জন্য যৌক্তিক ভাষায় সরাসরি সম্বোধন করে বাতিলের বিরুদ্ধে বক্তব্য পেশ করেছিলেন। মানুষের স্বভাব এই যে কোনো কিছুর প্রতি দীর্ঘদিনের ঘনিষ্ঠতা ও পুরুষানুক্রমিক সম্পৃক্তি বাতিল ও অসার হলেও তার প্রতি একটি আসক্তি জন্ম নেয় এবং এই আসক্তি অগ্রাহ্য করে তা পরিত্যাগ করতে সে শেষ পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে দুলতে থাকে। তখনকার জন্য কুশলী প্রাজ্ঞ আহ্বানকারীর বক্তব্য হলো বাতিলের বিরুদ্ধে সবল যুক্তি প্রদর্শন করে সত্য গ্রহণে উন্মুখ হৃদয়ের কাছে বাতিলের অন্ধকারাচ্ছন্নতা ও সত্যের আলোকোজ্জ্বলতা তুলে ধরা। তাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, পুরুষানুক্রমে যাদের পূজা অর্চনা করা হইতেছে তাতে কোনো সত্যতা নাই। এই দ্বিধাদ্বন্দ্বের অবসান কল্পে ইউসুফ আলাইহিস সালাম সুস্পষ্টভাবে বলেছিলেন, প্রকৃত বিচারেই তাতে কোনো সত্যতা নাই। কেননা আমার বক্তব্যে বিঘোষিত পরাক্রমশালী এক আল্লাহ ব্যতীত আর যা কিছু তোমরা মাবুদ বানায়া রেখেছো তাদের স্বরূপ আমার কাছে শোনো। ওইগুলি শুধুই নাম, যেসব নাম ধারক রূপে কোনো কিছুর অস্তিত্ব নাই। এবং আরো মজার ব্যাপার এই যে ওই নামগুলিও তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের রচিত। তোমরাই নিজেদের হাতে মূর্তি তৈরি করে তাদের এক একটিকে এক এক নামে আখ্যায়িত করেছ। এখন এই দাবি যে তারা তো মূল মাবুদ নয়, তারা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে মাত্র, অথবা এই ধারণা যে হয়তো আল্লাহ উহাদিগকে তার প্রতিভু মনোনীত করেছেন, এই সম্পর্কে আমার বক্তব্য যে, অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য, আল্লাহ তাদের সপক্ষে কোনো প্রমাণ পাঠান নাই, সুতরাং যুক্তি ও বিবেক বুদ্ধির বিচারেই তাদের মাবুদ হওয়া স্বীকৃত হতে পারে না। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হুকুম হুকুমত রাজত্ব ক্ষমতা সার্বভৌমত্ব ও বিধান প্রদানের অধিকার একমাত্র আল্লাহর জন্যই সংরক্ষিত। কেননা অনাদি অনন্ত চিরঞ্জীব সত্তারূপে নিরঙ্কুশ সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার কারণে এবং গুণাবলীর বিচারেও একমাত্র তিনি সমগ্র সৃষ্টির ইবাদত প্রাপ্তির অধিকার রাখেন। অর্থাৎ তিনি শুধু হুকুম প্রদানের অধিকার সংরক্ষণের ঘোষণা প্রদান করেই ক্ষান্ত হন নাই, বরং সকল সংশয় ও সম্ভাবনার অবসান ঘটায় একমাত্র তাকেই মাবুদ বানাইবার
আদেশ জারি করেছেন এবং এটাকেই একমাত্র সঠিক দ্বীন সাব্যস্ত করেছেন। আর যারা এর বিপরীতে করবে তাদেরকে অজ্ঞ বলেছেন, যারা হক ও বাতিলের পার্থক্য নির্ণয়ে অক্ষম হওয়ার কারণে অজ্ঞতার অন্ধকারে হাবুডুবু খায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার এই দাওয়াতি ভাষণে দ্বীনের স্বরূপ তুলে ধরেছিলেন। এতে তিনি দ্বীনের মৌলিক আকীদা উপস্থাপন করেছেন, কুফরি ও অংশীবাদের বিরুদ্ধে প্রবল যুক্তি উত্থাপন করে বাতিলের ভিত নড়াইয়া দিয়েছিলেন। বাইদাবি বলেছেন, এই ভাষণে দাওয়াত প্রদান ও প্রমাণ প্রতিষ্ঠার ক্রমোন্নতির পন্থা অবলম্বন করা হয়েছে। প্রথমে তিনি অংশীবাদের বিপরীতে একত্ববাদের প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব উপস্থাপন করেছিলেন, অতঃপর কথিত মাবুদের অসারতা প্রমাণ পেশ করেছেন। কেননা সত্তাগত অথবা গুণাবলীর বিচারে এই কথিত মাবুদের মধ্যে ইবাদত প্রাপ্তির কোনোই যোগ্যতা নাই। অতঃপর তিনি স্পষ্ট ভাষায় যুক্তিগ্রাহ্য ও বুদ্ধি সমর্থিত একমাত্র সঠিক দ্বীনের পরিচয় প্রদান করেছিলেন। দ্বীনের দাওয়াত সম্পর্কে এই সারগর্ভ ভাষণের পর হযরত ইউসুফ আলাইহিস সালাম বন্দীদ্বয়ের মধ্যে একজনের আসন্ন জীবন অবসানের কথা বুঝতে পেরেও তিনি উভয়ের নিকট দাওয়াত পেশ করলেন। কেননা আদালতের বিচারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়া ছিল অস্থায়ী পার্থিব জীবনের ব্যাপার, আর এক আল্লাহর প্রতি ঈমান এনে মৃত্যুর কোলে আশ্রয় নেওয়া ছিল চিরস্থায়ী জীবনের পরম সাফল্য লাভের ব্যাপার। নবী রাসূলগণ ও তাদের অনুসারী দ্বীনের দায়ীগণের কাছে ব্যক্তির পরকালীন কল্যাণই মুখ্য বিষয়। এই কারণেই হযরত ইউসুফ আলাইহিস সালাম কারাবন্দীদের মধ্যে দুজন বন্দী একজনের মৃত্যুদণ্ড সন্নিকটে অর্থাৎ তার মৃত্যু অবধারিত এ কথাটা জেনেও তাদের সকলকেই তিনি দ্বীনের দাওয়াত প্রদান করেছিলেন। সুপ্রিয় দর্শক, নবী ইউসুফ আলাইহিস সালাম কারাবন্দী হওয়ার পর কারাগারের মধ্যে কারাবন্দীদের নিকটে দ্বীনের দাওয়াত প্রচার করেছিলেন। কিভাবে, এই ভিডিওতে আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে মিশরের বাদশার স্বপ্ন, ইউসুফ আলাইহিস সালামের কারামুক্তির সূত্র অর্থাৎ মিশরের বাদশার স্বপ্নের তাবির বলার কারণে পরবর্তী সময়ে ইউসুফ আলাইহিস সালাম কারামুক্তি পেয়েছিলেন। বাদশাহ কি স্বপ্ন দেখেছিল, তার তাবির কি হয়েছিল, কি কারণে তিনি মুক্তিপ্রাপ্ত হয়েছিলেন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আশা করি পরের ভিডিওগুলো দেখবেন। আজকের ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে অন্য সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল, যাতে অন্য সকলে সত্য এবং সঠিক ঘটনাটি জানতে পারে। এরকম আরো কাহিনী, আরো ঘটনা জানার জন্য আশা করি দীপ্তকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে অল সিলেক্ট করে রাখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।